রেডিও HRDF এ আপনাদেরকে জানাই সুস্বাগত। أنك الله أحلامي مبللة من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم। আল্লাহকে উত্তম ঋণ প্রদান করুন। যে আল্লাহ তাআলা বিশ্ব ও তার প্রতিটি বস্তুকে অস্তিত্ব প্রদান করেছেন, যে আল্লাহ তাআলা এই বিশ্ব জগৎকে পশু পক্ষী ও মানব জাতির সহজভাবে বসবাস করার উপযুক্ত বানিয়েছেন, যিনি এদের আহারের জন্য পৃথিবীতে বিভিন্ন ধরনের ফল ও খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছেন, সে আল্লাহ তাআলাই আমাদের জীবন ধারণের উপকরণ ও ধনসম্পদ দিয়ে আমাদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছেন। তাই তো আমাদের মধ্যে কেউ রয়েছে ধনী, আবার কেউ গরিব। সেই আল্লাহ তাআলাই আমাদেরকে বলছেন যে তোমাদের মধ্যে কে রয়েছে যে আমাকে উত্তম ঋণ প্রদান করবে। যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, তিনি আবার আমাদের কাছ থেকে ঋণ চাইছেন এবং সেই ঋণকে দুগুণ করে পুনরায় আমাদের হাতে ফিরিয়ে দেবার প্রতিশ্রুতিও দিচ্ছেন। এবং যারা ঋণ প্রদান করবে তাদের প্রশংসা করে বলছেন যে এরা বিশাল পুণ্যের অধিকারী হবে। এবং তিনি এই প্রতিশ্রুতিও দিচ্ছেন যে যারা আমাকে ঋণ প্রদান করবে আমি তাদের পাপ সমূহকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা সূরা বাকারাতে মুমিনদের বৈশিষ্ট্য এভাবে বর্ণনা করেছেন যে তারা নামাজ কায়েম করে এবং আমি যে সম্পদ তাদেরকে প্রদান করেছি তা হতে ব্যয় করে। যাকাত হলো ইসলামের একটি মৌলিক ফরজ বিষয়, যাতে করে মুমিনরা তাদের সম্পদ ব্যয় করতে পারে। তার জন্য যাকাতের বিধান বা রাস্তা মুমিনদের জন্য খুলে রাখা হয়েছে। যাকাতের অর্থ হলো শুদ্ধিকরণ, যার দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে সম্পদের শুদ্ধিকরণের মাধ্যমে মানব জীবনকে বিশুদ্ধ করাই হলো আল্লাহ তাআলার লক্ষ্য উদ্দেশ্য। এছাড়াও মানবতার খাতিরে আমরা যে সমস্ত সাদকা করি তা একটি উত্তম ঋণও বটে এবং তার দ্বারা মানুষের অধিকারও আদায় হয়ে থাকে। ফলে যখন আমরা অভাবগ্রস্তদের সাহায্য করি তার অর্থ এটাই দাঁড়ায় যে আমরা আল্লাহকে ঋণ প্রদান করছি। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ঋণ প্রদানের তৌফিক দান করেন। আমিন। لا غروب ولا ليل ولا شفق